খাটের নিচ থেকে এটা পেয়েছো? হ্যাঁ। এবার আমার অসহ্য বুক যন্ত্রণা। খাটের নিচ থেকে এটা কি তোমার খাটের নিচ থেকে পেয়েছো? হ্যাঁ, আমার খাটের নিচ থেকে পেয়েছি। আরে তোমার খাটের নিচে এই বোতল পেয়েছো, বোতলের মধ্যে কাগজ ভরা? হ্যাঁ। কাগজে না লেখা রয়েছে, কাগজের মধ্যে আবার লেখাও রয়েছে। বোতলটা খুলেছো তুমি? কেন লেখাটা আমি বাইরে গিয়ে না, বোতলটা খুলেছো তুমি? হ্যাঁ, বাইরে গিয়ে একবার খুলেছি আমি। আচ্ছা, বাইরে গিয়ে খুলেছো মানে বাড়ির বাইরে গিয়ে? না, বাড়ির মধ্যে গেটের সামনে। গেটের সামনে খুলে দিয়েছো তুমি? হ্যাঁ। আচ্ছা, এটা কতদিন আগে পেয়েছো? আমি কালকে পেয়েছি গুরুদেব। কি নাম আছে তোমার? অরবিন্দু নাড়ু। অরবিন্দু নাড়ু। বয়স কত? বয়স 27। অরবিন্দু নাড়ু, 27 বছর বয়স। হ্যাঁ। জিজ্ঞাসা করো মাকে, জিজ্ঞাসা করো এটা কিসের বোতল, কি জন্য খাটের নিচে রাখা রয়েছে? ক্ষতি করার জন্য রাখা হয়েছিল, কিন্তু ক্ষতি টেনে নেওয়া হয়েছিল। এখন আর কিছু হবে না। এটা কি ধরনের ক্ষতি করার চেষ্টা করেছিল? বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করেছিল। বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছিল। তোমার কি বিয়ে হয়েছিল? হ্যাঁ গুরুদেব। কাটাকাটি হয়ে গেছে? হ্যাঁ, চলে গেছে আমার ভাই। চলেও গেছে তোমার ভাই? হ্যাঁ। দেখেছো? দেখো, আর লোকে বলে তন্ত্র মন্ত্র জাদুটোনা বলে কোনো কিছু হয় না। ঠিক আছে, এটা ধরো, এটা ধরো। একটা টানছি, দেখুন 3টে বেরোচ্ছে একসাথে, দেখতে পাচ্ছেন? এগুলো বার করেছিলেন ভিতর থেকে? এগুলো বার করেননি? দেখুন, একটা টানছি 3টে বেরোচ্ছে। ক্যামেরা, কতগুলো নাম্বার দেওয়া রয়েছে। ঠিক আছে, এটাকে বলে বিচ্ছেদ ক্রিয়া, যেটা শিবধাম বলে যে বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছে। ঠিক আছে, এখানে নামও লেখা রয়েছে, নাড়ু। কি নাম আপনার? অরবিন্দু নাড়ু। অরবিন্দ নাড়ু। আর কি সাবিন নাড়ু না কি? শ্রাবণী নাড়ু আমার ওয়াইফের নাম শ্রাবণী নাড়ু। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই দেখুন দুজনের নাম লেখা রয়েছে। আমরা আগে থেকে দেখে বললাম বিচ্ছেদ ক্রিয়া। দেখুন, এটা তার প্রমাণ যে যেটা শিবধাম বলে সেটাই বেরোয়। ঠিক আছে, আপনাকে আগে থেকে ভবিষ্যৎবাণী করা হয়েছিল এখান থেকে। দেখুন, তার হাতে নাতে আপনি প্রমাণও পেয়েছেন। দেখুন, লোকে বলে এসব কিছু হয় না। এই দেখুন, আরেকটাও নাম লেখা রয়েছে, দেখুন অরবিন্দ নাড়ু। দেখুন, নাম লেখা রয়েছে এখানেও। পিছনে দেখুন দুজনের নাম লেখা, আর পিছনে ছক কাটা রয়েছে। এটাকে বলা হয় সুলেমানি তন্ত্র ক্রিয়ার প্রভাব ও প্রয়োগ। ঠিক আছে, দেখুন কিভাবে বিচ্ছেদ ক্রিয়া করে মানুষকে। এটাকে আমি কেন বার করে দেখালাম, দেখুন। ঠিক আছে, এইভাবে মানুষকে ক্ষতি করে দেয়, আর সেটা হয়ও। এটাই হচ্ছে তন্ত্র বিজ্ঞান, যা প্রত্যেক ধর্মে রয়েছে। দেখুন, আমি এটাকে খুলে বার করলাম, আর আপনারা আবার ভয় কোনোদিনও পেলে খুলতে যাবেন না, এটা বলে রাখি, সবাইকে বলছি। যদি ঘরে এরকম কাচের বোতল পান বা এরকম প্লাস্টিকের বোতল পান, ভুলেও খুলতে যাবেন না। আপনাদের নিজের বিপদ নিজে টানবেন। যদি শিবধামে আসতে পারেন শিবধামে আসবেন, না হলে যারা স্পিরিচুয়াল প্র্যাকটিস করে, যারা এক্সপার্ট আছে, তাদের শরণাপন্ন হবেন, তাদেরকে ডেকে এই বিষয়টাকে সুরাহা করার চেষ্টা করবেন। ঠিক আছে, জয় শিবধাম। আমি আমার ছেলেটাকে কাজে চাইছি, কিন্তু উনি তো ছেলেটাকে কাছে চাইছেন, নিয়ে আসতে চাইছেন? হ্যাঁ। মানে ওয়াইফের কাছে আছে? ওয়াইফ নিয়ে চলে গেছে। ছেলের নাম বলুন। ছেলের নাম গৌরব নাড়ু। বয়স বলুন। বয়স 4 বছর। লিগ্যাল ভাবে আপনাকে এগোতে হবে, লিগ্যাল ভাবে আপনাকে মামলা করতে হবে। এখন কোন রকম আসার যোগ নেই। ছেলেকেও ব্রেন ওয়াশ ও মগজ ধোলাই করার চেষ্টা করা হচ্ছে। যদি ঠিকঠাক মতো সবকিছু করা হয়, 18 বছর পর একটা সম্ভাবনা তৈরি হতে পারে, মানে ছেলের 18 বছর বয়সের পর। বুঝতে পারলেন? যান, জয় শিবধাম। আচ্ছা, নাম বলুন, আপনার নাম বলুন আগে। বয়স কত? 31 নাম আছে? বয়স কত? সবার আগে আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকেই। এরকম দেখতে পাওয়া যাচ্ছে, পেট বন্ধন 4 থেকে 5 বার করার চেষ্টা করা হয়েছে। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে।
সামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে। সন্তানাদের দিকও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, ব্যাক পেন দেখতে পাচ্ছে, গর্ভাশয় জরা ইউটেরাসের সমস্যা তৈরি হচ্ছে, প্রেতেরও ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কোনো ঠাকুর বাড়িতে দেখিয়েছেন আপনি? কোন একটা জায়গা দেখাচ্ছে আমাকে, উপায় করার চেষ্টা করা হয়েছে বলছে বাবা, তাই তো? কিন্তু সেখান থেকে কোনো লাভ হচ্ছে না বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, একটা অপারেশনের যোগও রয়েছে, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার প্রশ্ন আছে আপনার। আগে আপনি বলুন। আমি কি বললাম শুনেছেন? তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন। এর আগে দেখা হয়েছে আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। তা আপনি কত দূর অব্দি লেখাপড়া করেছেন? হ্যাঁ, এমএসসি মানে মাস্টার ডিগ্রি। তাহলে আপনি এত একটা লেখাপড়া জানা মানুষ হয়ে আপনি কোথা থেকে আসছেন? চেন্নাই থেকে? চেন্নাইতে থাকেন? তাহলে আপনি বলুন, আপনি লেখাপড়া জানা একজন এতটা শিক্ষিত মানুষ, তাহলে আপনি কি বলবেন? 2024-25 সালে দাঁড়িয়ে আগে থেকে কি বলে দেওয়া যায় যে পেট বন্ধন করা রয়েছে, সন্তানাদির দিকে সমস্যা আছে? সেটাও বলেছি মেনশন করে। আর এটাও বলেছি গর্ভাশয় জরা ইউটেরাসের সমস্যা তৈরি হচ্ছে, বলেছি কি বলিনি? এটা ক্ষতি করা হচ্ছে আপনার বাড়ির তরফ থেকে, কিন্তু ক্ষতি করা হচ্ছে কৃপা হবে। আমি বলে দিচ্ছি কি করতে হবে। ওনার টিউবে ব্লকেজেস হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? ডাক্তার বলেছে সেটা? না, ডাক্তার বলেছে টিউবের ব্লকেজ নেই, কিন্তু হচ্ছে গিয়া যত আমাদের ইউআই করানোর জন্য বলেছিল, কিন্তু বলুন বলুন বলুন। ইউআই করানোর জন্য বলেছিল। আমি বলছি না, যখন আইভিএফ করতে বলছিল, ভেলোরেও দেখেছি, আমাদের ওখানটাও দেখিয়েছি ডিফেন্সের হসপিটালে। হ্যাঁ, তখন বলছে কি যে যদি আইভিএফ করতে হয় তাহলে হচ্ছে 3 মাস 4 মাস আপাতত মানে রেস্ট রাখতে হবে। ওই জন্য এখানে বাড়ি নিয়ে চলে এসেছি। এবার আমি বলছি শুনুন, ডাক্তার তো অনেক বলেছে, আমি ওনার কোনো টেস্ট করেছি? এখানে কোনো টেস্ট করেছি? তাহলে আমি বলে দিলাম তো আগে থেকে, টেস্ট ছাড়া বলেছি, ডাক্তার টেস্ট করে বলেছে আপনার টিউবে ব্লকেজেস হয়ে যাচ্ছে। ফার্টিলাইজেশন ক্ষমতা, যেটাকে গর্ভধারণ ক্ষমতা বলা হয়, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। ওনার ডিম্বাণু প্রপারলি তৈরি হচ্ছে না। এটা বিজ্ঞানের কথা বলছি। ডাক্তারকে দেখাবেন, বলবেন গুরুপীরানন্দ মহারাজ বলেছে, ঠিক আছে? আর ওনার সেরোগেসি টেস্ট টিউব বেবির যোগ, কিন্তু সেখানে হলেও ফেলিওর হওয়ার সম্ভাবনা। আমি এত বড় কথা বললাম, যদি বাধা না কাটান, খারাপ যোগ আসছে, ইউরিনারি ইনফেকশন হতে পারে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমার বাড়ি নন্দীগ্রাম, খেজুরি, যেটা ওখানে। ধামের বিষয় কি ভাবে জানতে পারলেন? আমি ইউটিউব দেখেছিলাম। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি এখানে নিজেদের বাড়ি, আচ্ছা, চেন্নাইতে যেটাতে আমরা জব করি, আচ্ছা, এখানটা আমি ভাড়া বাড়ি করি। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। সন্তানাদি নষ্টের যোগ দেখাচ্ছে। আপনার কি নষ্ট হয়েছে কোনো সন্তান? একটা হয়েছিল, হয়েছিল মানে কি, মাত্র এসেছিল, তারপরে নষ্ট হয়ে গেছে। তাই তো? ফেটাস অবস্থায় ছিল, ভ্রূণ অবস্থায় ছিল, সেটা নষ্ট হয়ে বেরিয়ে গেছে, তাই তো? এটাই শিবধামের ম্যাজিক, শিবধাম সব জানে। যান ওই ঘরে গিয়ে বসুন, ডেকে না হচ্ছে। বয়স বলুন। অনেক আগে থেকেই বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র হয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। কোনো লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন, এমনও যোগ রয়েছে। একজন মেয়ে বা মহিলা দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। ভক্তিভাব করার চেষ্টা করা হয়, কিন্তু মন অন্যদিকে চলে যায়। একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? হ্যাঁ, আমি কি বললাম শুনেছেন? তা আমি কি করে জানতে পারলাম? কি করে জানতে পারলাম? এর আগে দেখা হয়েছে আপনার সাথে? আমি কি বললাম? পূর্ণ বিবাহ বন্ধন, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ। লিগাল পুলিশি কেসেও আপনি জড়াতে পারেন। তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন। লেখাপড়া শিখেছেন আপনি? কত দূর অব্দি পড়াশোনা করেছেন? হ্যাঁ, 10 অব্দি, মানে মাধ্যমিক পাস। যেতে পারেননি? তাহলে কি আপনার কি মনে হয় 2024-25 সালে দাঁড়িয়ে আগে থেকে কি সবকিছু বলে দেওয়া যায়? ইজ ইট পসিবল? সবই শিব শম্ভুর কৃপা ও আশীর্বাদ, তাই কি না? বলুন জয় শিবধাম। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? এখানে সে বোকা হয়ে যাচ্ছেন না তো? ওয়াইফের নাম বলুন। কত? তারাকে জিজ্ঞাসা করো। আপনার নাম বলুন। বয়স কত? 33। জিজ্ঞাসা করো। অন্য পুরুষের দিকে এগোচ্ছে সে, সেটা আপনি বুঝতেও পারছেন, যা জানেনও, ঠিক আছে? আপনার বাড়িতে এসছে? ত্রিপুরার বাইরে থাকে। এই মাসে 26 তারিখে ওই ছেলে আসছে বাড়িতে। আচ্ছা, ওর সঙ্গে
সেটা আপনি বুঝতেও পেরেছেন সেটা, তাই তো? আচ্ছা, তা আপনি চাইছেন কি সেটা বলুন। আমি ওদের ফিরিয়ে আনতাম মানে আপনার ওয়াইফকে? কিন্তু আমি এটা চেষ্টা করে দেখছি, কিন্তু 16 আনা ডিভোর্সের যোগ বলছে কিন্তু বাবা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। জানতে কৃপা। কোথা থেকে আসছেন? কোথা থেকে আপনি? ত্রিপুরা থেকে। ত্রিপুরা থেকেই আসছেন? ত্রিপুরা কোথায় থাকা হয়? আমার অ্যাকচুয়ালি বাড়ি হইল গান্ধীগ্রাম। আচ্ছা, আর আমি এয়ারপোর্টের কাছাকাছি ভাড়া থাকি। নিজেদের বাড়ি না ভাড়া থাকা হয়? ভাড়া থাকি। ঠিক আছে, বলে দিচ্ছি। নাম আছে? বয়স? আপনাকেও আংশিক রূপে বিবাহ বন্ধন দেখাচ্ছে, পূর্ণ কর্মবন্ধন দেখাচ্ছে, যত্র হয় তত্র হয়, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে এরকমই দেখাচ্ছে। মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবেন। পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে। শরীরে রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, মস্তিষ্কের বাঁ দিকে রক্ত চলাচল হচ্ছে না, বাঁ দিকটা প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে। একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে। যেখানে থাকা হয় আংশিক রূপে বাস্তুদোষ আর পূর্ণ পিতৃদোষ রয়েছে। বলুন কি সমস্যা নিয়ে সেটার কোনো প্রশ্ন আছে? আমার বাবা এই হাত পায়ের দিন দিন এটা বেড়েই যাচ্ছে, 4 হাত পা। কি বাড়ছে? এই যে বল পাচ্ছি না, শক্তি কমে যাচ্ছে আস্তে আস্তে হাত পা। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার দেখাচ্ছি। তা আমি কি বললাম শুনেছেন? শুনেছেন আমি কি বললাম? খেয়াল নেই? আমি বললাম আপনার প্যারালাইসিস হওয়ার যোগ রয়েছে, বললাম কি না? তুমি শুনেছো? কেন কেন বললাম? আপনার শিরা উপশিরা শুকিয়ে যাচ্ছে আর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধছে, বিন্দু 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 বিন্দু। আপনি পুরো বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন, সেই দিকে যাচ্ছে। রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মনে নেগেটিভ চিন্তাও আছে, ভুল বিচারও আছে আপনার। ঠিক বলছি? এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। কোথা থেকে এসছেন? কোথা থেকে? সুন্দরবন। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? বাবা আমি তো ইউটিউব থেকে সব জেনেছি। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? হ্যাঁ। ডাক্তার কি বলেছে? কি হয়েছে আপনার? ডাক্তারের চিকিৎসা হচ্ছে তো কোনো কিছু ধরতে পারছে না কিছু? বলে দিচ্ছি কি করতে হবে। নাম বলুন আপনার, বয়স কত? আপনাকে বলছি পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না, যতটা হওয়া উচিত ছিল। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে। মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া কমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে। এছাড়া একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে পরবর্তীকালে। কারোর সাথে কথাবার্তা হয় তোমার? কোনো ছেলে দেখাচ্ছে, সম্পর্ক আছে কারোর সাথে, কথাবার্তা হয়? হ্যাঁ, তার সাথে কিন্তু হওয়ার যোগ নেই তোমার। তুমি কি তার সাথে এগোতে চাইছো? বলো। জানেন আপনারা সম্পর্ক আছে? সম্পর্ক ছিল। সেটাই তো বলছি আমি। তার সাথে 16 আনা যোগ নেই। অনেক চেষ্টা করেছি কাটাবার জন্য। বাবাকে কার্তিক মাস থেকে আমি করে অনেক এনেছি আমি, কিন্তু মানে তুমি কি চাইছো সেটা বলো। কি ওকে বিয়ে করবে? হ্যাঁ, তুমি চাইছো না তাই তো? কোনো যোগাযোগ আছে বাবা? আমাকে একটা ছেলে দেখাচ্ছে, পরবর্তীকালে নাম বদনাম করার চেষ্টা করতে পারে। ঠিক বলছি কিনা সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো কিনা? বলুন জয় শিবধাম। ওর সাথে হলে তোমার ডিভোর্স হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। আমাদের ধর্ম কি কম পড়ে গেছে? আমাদের ধর্মের ছেলে কম পড়ে গেছে? তাহলে এখনো যোগাযোগ বাবা, কৃপা হয়ে যাবে। জান কোথা থেকে আসছেন বলুন? নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি। আচ্ছা, কি সমস্যা নিয়ে আসছেন বলুন? সমস্যা তো এই মেয়ের বেশি সমস্যা। তোমার কোনো প্রশ্ন আছে? বল। মানে আমার বোন এসছে, আমার মানে কাকিমার খুব অবস্থা খারাপ। ওই জন্য আলাদা করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে আমি বলে দিচ্ছি। ওকে ক্ষতি করা হয়েছে, ওনাকে বলে দিচ্ছি কি করতে হবে। আপনার নাম বলুন, বয়স বলুন। বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজবেন্ডের বাড়ির তরফ থেকে হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। একবার বিচ্ছেদ ক্রিয়া দেখাচ্ছে। এছাড়া অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। আপনার মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবেন। সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে আপনার, কারণ আপনার সাথে প্রেত রয়েছে, পিছনে দাঁড়িয়েও আছে। এখন হচ্ছে মেন্টাল প্রবলেম হচ্ছে আপনার, নেগেটিভ চিন্তা, ভুল বিচার, নোংরা নোংরা চিন্তা আসছে আপনার মনে, তাই কি না? কতদিন বিয়ে হয়েছে? 7 বছর।
বলে দিচ্ছি কি করতে দাম থেকে কৃপা। আপনার নাম বলুন, সুষমা চক্রবর্তী, বয়স কত? 33। বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজবেন্ডের বাড়ির তরফ থেকে হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বিচ্ছেদ ক্রিয়া 2 থেকে 3 বার করার চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, 2টো অপারেশনের যোগও রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে শরীরের বাঁ দিকে সমস্যা তৈরি হতে পারে। বলুন, কোনো প্রশ্ন আছে আপনার? সবই শুনলাম। আচ্ছা, এবার আমি যেটার জন্য করেছিলাম, আমি 16 সোমবার করেছিলাম। আমি আমার স্বামীর জন্যই এসেছি। তা স্বামী এবং একটা মেয়ের সাথে পরকীয়া। আমি কি বললাম শুনেছেন? তার সমাধান কি বললাম যে বিচ্ছেদ ক্রিয়া মানে দুজনকে কাটান করিয়ে দেওয়া, দুজনকে আলাদা করে দেওয়া, সেই দিকেই যাচ্ছে। ডিভোর্সের পূর্ণ যোগ রয়েছে বলছে বাবা। আর কি বললাম, হাজবেন্ডকে ক্ষতি চালানোরও চেষ্টা করা হয়েছে। পেটে শিকড় হয়ে গাছ হয়ে যাচ্ছে, তীব্র মোহিনী বশীকরণ করা হয়েছে। স্বামীকে আপনার হাজবেন্ডের কথা বলছি, আপনার থেকে বিরূপ হয়ে যাবে, বিমুখ হয়ে যাবে, আপনাকে সহ্য করতে পারবে না, তেলে বেগুনে জ্বলে উঠবে, আর উল্টো পাল্টা অপবাদও দেবে আপনাকে, আপনার বাড়ির দোষও ধরা হবে। ঠিক বলছি আমি? এরকমই হবে বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। এটা এবার আমার কেসও চলছে। সেটাই তো বলছি আমি। আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। হাজবেন্ডের নাম বলুন। 40। আপনার নাম বলুন। সুষমা চক্রবর্তী। বয়স বলুন। 33। পুরোপুরি কাটাকাটি হয়ে যাবে। আমি একাধিক মহিলার দিকে দেখাচ্ছি। বর্তমানে তো অন্য একটা মহিলা দেখাচ্ছে, বিবাহিত মহিলা দেখাচ্ছে। বিবাহিত মহিলার সাথে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি করে ফেলেছে, সেরকম দেখাচ্ছে। বলে দিচ্ছে কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে। কোথেকে আসছেন? কোথেকে? আমি পাটুলি। পাটুলি থেকে আসছেন। বলে দিচ্ছি কি করতে হবে।